নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো এখন সময় 6:30, আর আমরা উঠে পড়েছি। আমাদের সঙ্গে আজকে আমাদের সোনাও উঠে পড়েছে। ও আজকে একটু সকাল সকাল উঠলো, উঠেই বিছানায় খেলা করতে শুরু করে দিয়েছে। তো এখন বাইরের দিকে যাব, গিয়ে দেখব বাকি সবাই কী করছে। তো দেখলাম দিদা মাছ কাটছে। আসলে কী হয়েছে, আমাদের দাদু অনেকটাই সকাল সকাল ঘুম থেকে ওঠে, তখন আমরা কেউই উঠি না, আর তখন চারিদিকটাও খুব একটা পরিষ্কার হয় না। তো উঠেই দেখলো পুকুরে মাছের ঝাঁক লেগেছে, আর অমনি জাল ফেললো, আর অনেকটাই মাছ পড়লো। সেটা দেখেই দিদা আনন্দ করতে করতে আমাদের সবাইকে ডেকে তুললো। আমরা মাছটা দেখেই দেখলাম চারিদিকটাই অন্ধকার, তখন আবার গিয়ে শুয়ে পড়লাম, আর ঘুম এসে গেল। তারপরেই উঠে দেখি 6:30 বাজে। তো উঠেই কাজে লেগে পড়লাম, ছেলেটাকে একটু ব্রাশ করিয়ে নিলাম, তারপরেই বাকি কাজ করব। তার মধ্যে দিদাও আবার মাছগুলো কেটে কমপ্লিট করে ফেললো। আসলে কি হয়েছে, অনেক সকাল সকাল মাছগুলো মারা তো যদি পচে যায়, ওই জন্য সকাল সকাল মাছগুলোকে কেটে ধুয়ে ফেলছে। আর কি হয়েছে জানেন, এই ভিডিওটা সোমবার দিনকার ভিডিও, মানে মাঝের এই কটা দিন ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা একটু অসুস্থ ছিল, একটু জ্বর হয়েছিল, ওই জন্যে আর ভিডিও দিতে ইচ্ছাও হয়নি, আর ভিডিও পোস্ট করাও হয়নি। তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। তো দেখুন অনেকটাই মাছ পড়েছে, বেশিটা মৌরলা মাছ, আর বাকিটা পুকুরে যেমন মাছ হয় আর কি, রূপচাঁদা মাছ, পোনা মাছ, বাটা মাছ, এই জাতীয় মাছ। আরও অনেক রকমের মাছ ওতে আছে, কিন্তু আমি ঠিক নাম জানি না। আর এই যে দেখছেন বাগানের ভেন্ডি, এগুলোও সকাল সকাল দাদু তুলে ফেলেছে। আসলে আজকে অনেকটাই কাজের চাপ, বাড়ির ভিতরের কাজগুলো আমি সামলাতে পারছি না, আজকে আমার বাইরে একটু কাজ আছে, আর বাড়ির ভিতরের কাজগুলো অন্যদিন আমিই করি, কিন্তু আজকে দিদাকে করতে হচ্ছে। বুঝতেই পারছেন বয়স হয়েছে, তাই একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে নিজের কাজে যাব। দিদা ওইদিকে গোছাতে থাকুক, আমি যাই একটু বাগানে সবজি তুলতে, দেখি কি পাই। ভাবছি আজকে একটু পুঁই শাক নেব, পুঁই শাক দিয়ে ওই মোরলা মাছের চচ্চড়ি বানাবো। হয়তো আজকে আমার রান্না করা হবে না, দিদাই রান্নাটা করবে, তবু আমি কেটে কুটে রেডি করে চলে যাব। তার মধ্যে ছেলেটাকেও একটু সামলাতে হবে, কারণ দিদা একা হাতে তো পারবে না, ওরও একটু ঝামেলা আছে। সকালের টাইমটা ও একটু ঝামেলা করে, ওর খাওয়ানো, ওর স্নান করানো, এই নিয়ে অনেকটাই সমস্যা হয়। ওই জন্য আমার সঙ্গে ওকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে, যদি ঘুম পড়ে ভালো, আর ঘুম যদি না পড়ে তাহলে আর কিছু করার নেই, খাইয়ে দাইয়ে রেখে যেতে হবে। তা না হলে দিদারও একটু চাপ হয়ে যাবে কাজকর্ম করতে, কারণ আজকে তো সারাটা দিন আমি বাড়িতে থাকবো না। আসলে রোজকার রুটিন, আমাকে তো যেতে হয় স্কুলে, আর আজকে স্কুলে তো যেতে হবে, সঙ্গে স্কুলের পাশাপাশি আজকে একটু অঞ্চলে কাজ আছে। তো ওই জন্য বাড়িতে একটুও থাকা হবে না, সেই বাড়ি ফিরতে আমার লেট হয়ে যাবে, বিকাল হয়ে যাবে। দেখুন কতটা টাইম লাগে এই বাগানের ভিতরে, শুধুমাত্র এই ওল গাছগুলোর জন্যেই খুব সমস্যা হয়। আসলে দিন রাত মিলিয়ে 24টা ঘন্টার মধ্যে সকালবেলাটাই একটু বেশি কাজের চাপ থাকে, সকালবেলাটায় সব রকমের কাজ করতে হয় তো, আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুম, তারপরে বিকালবেলায় একটু জল আনা আর ঘর দোর ঝাড় দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না, যত চাপ এই সকালবেলাটা। তো এবার আমি পুঁই শাক নিয়ে চলে এলাম, এগুলো এবার কেটে কুটে রেডি করে রেখেই, গুছিয়ে গাছিয়ে রেখেই চলে যাব স্নান করতে, তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আসলে অনেকটাই বেলা হয়ে গেল, এই কাজ করতে করতেই অনেকটা টাইম যায়। আজকে রান্না হবে কচু দিয়ে মাছ, আর ওই মৌরলা মাছগুলো দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি হবে, আর একটা শুক্তো হবে, কিন্তু ওটা কী দিয়ে রান্না হবে আমি ঠিক জানি না, ওটা দিদাই করবে, দিদাই জানে।
ওই জন্য আমি যেটুকু করে দিয়ে যাচ্ছি এটুকুই আমি বলতে পারলাম, বাকিটা আর বলতে পারবো না। এই যে দেখুন দিদা রান্না বসিয়ে দিয়েছে, তার মধ্যে আমার কিন্তু চানও করা হয়ে গেছে, আবার গোছানো গাছানোও হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। এই জন্যে একটু দেখিয়ে দিলাম। দিদাও রান্না করছে, মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছে। তো এবার আমি বেরিয়ে পড়বো, অলরেডি বেরিয়েও পড়লাম। এই যে এই সেই রাস্তা, আসলে বারবার এই রাস্তাটার কথা মনে পড়ে যায়, কারণ এই রাস্তাটা যখন বৃষ্টি হলে কাদা হয়ে যায় না, তখন খুব সমস্যা। এই কারণে এই রাস্তাটার কথা বেশি মনে পড়ে। ওকে আগে পাঠিয়ে দিলাম গাড়িটা নিয়ে আসতে, কারণ গাড়িটা তো অন্য জায়গায় থাকে, বৃষ্টির কারণে বাড়িতে নিয়ে যায় না। ওই যে গাড়ি নিয়ে চলে আসছে, আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরের পেছনটাতেই আমাদের গাড়িটা থাকে। তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি স্কুলে, ওখান থেকে আবার ফিরবো অঞ্চলে। তো তার মধ্যে একটা ক্লাস করবো, করেই ফিরবো, 12টার ভিতরে অঞ্চলে যেতে হবে। তো তখন তো আর আপনাদের দেখাতে পারলাম না। এই যে দেখুন চলে এসছি স্কুল থেকে, এই যে বাজারে ঢুকছি, এই বাজারের কাছেই আমাদের অঞ্চল। তো চলুন আপনাদের দেখাই। এই যে দেখছেন, এটাই আমাদের অঞ্চল। অঞ্চলের কাজকর্ম সারতে সারতেই 4:30 বেজে গেল। তো ওই জন্য ভাবলাম আজকে আমাদের এখানে সোমবার মানেই তো বাজার, ওই জন্য একটু বাজার করে নিয়ে তবেই বাড়ি ফিরব। বাজারটাও একটু হালকা করে আপনাদের দেখিয়ে দিলাম, বাজার থেকে কী নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং একটু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন।